আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। অনেক দিন পর আজ আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ইউটিউব চ্যানেলে কাজ করতে আসলে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়, কিন্তু আমি মাঝে মধ্যে ধৈর্য হারা হয়ে যায়, জেনে শুনেও তারপরেও ধৈর্যটা আমার আসে না। তারপরেও অনেক আপুদের ভিডিও দেখে দেখে ভাবি যে তারা যদি সংসারে এত কাজ করে পাশাপাশি একটু ভিডিও বানিয়ে এত সুন্দর ভিডিও দিতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমিও চেষ্টা করি দেখি। তাই আপুদের ভিডিও দেখে আমি অনেক উৎসাহিত পাই। যে পরে সকালে আমি পেঁপে ভাজি করে নিলাম, আর হয়েছে বেশ কিছু রুটি বানিয়ে নিলাম, আর একটা ডিম পুচ করে নিব। এই দিয়ে সকালে নাস্তাটা সেরে নিব। সেরে তারপর আজকে দুপুরে রান্না বাড়া আর আপনাদের মাঝে শেয়ার করব না। আর হয়েছে আমি এই সরকারি কোয়ার্টারে থাকি, এই চুলাটা সরকারি চুলা, অনেক পুরাতন চুলা। এগুলো চুলা দেখাবো কিভাবে, এগুলো মনের ভিতরে অনেক কিছু প্রশ্ন জাগে, বুঝছেন? হয়তো বা মনে করবেন যে আমি পরিষ্কার না, এগুলো পরিষ্কার করতে পারি না, কিন্তু পরিষ্কার করি, কিন্তু পরিষ্কার করলেও সেরকম ঝকঝকে হয় না। যাই হোক, নিজের বাসা থাকলে নতুন চুলা কিনে ব্যবহার করা যায়। সরকারি বাসায় যেহেতু থাকি, অনেক নিয়মকানুন ইচ্ছা করলেও নিজের মতো করে চুলা নতুন কিনে ব্যবহার করতে পারি না, সরকারি চুলাই ব্যবহার করতে হয়। যাই হোক, যেখানে যে নিয়ম সেভাবেই চলতে হয়। ফাইনালি আমি ভাজি রুটি আমার হয়ে গেছে। এখন আমি ডিম পোস্টটা করে নিয়ে আমি সকালের নাস্তাটা রেডি করে নিব। পরে বাচ্চাদের খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষে সেটা আর আপনাদের মাঝে শেয়ার করলাম না। আমিও খেয়ে নিয়েছি। খেয়ে এখন ঘরটোর বিছানা ঝেড়ে ঘরটো ঝাড়ু দিয়ে নিব। এই যে ঘর ঝাড়ু দিতে যে দেখেন আমার এই যে ওয়ার্ডরোবটা একদম নষ্ট হয়ে গেছে, সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। কাপড় রাখা অনেক কষ্ট হয়ে যায়। এই যে ভেঙে গেছে, উপরে ঢয়টা একদম নিচে নেমে গেছে। এই দেখেন আমি পলি দিয়ে গুছিয়ে কিভাবে আমি কেথা কম্বল এইভাবে রাখি। একটা আলমারি বানাতে দিয়েছি কাঠের, সেই আলমারিটা নিয়ে আসবো একা বাসা পেলে। এখানে চিপা বাসায় যেহেতু থাকে এক রুম নিয়ে, আশা আছে কিছুদিনের ভিতরে আমি ফুল বাসা পাবো, তখন আমি আলমারিটা নিয়ে আসবো। কষ্ট মষ্ট করে এখন থাকতে থাকি। যাই হোক, আমি ঘরটা ঝাড়ু দেওয়া শেষ। এখন আমি রসুন আদা পিষে তারপরে হয়েছে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসতে যাব আমি, তাই আমি মশলাটা তাড়াতাড়ি পিষে নিলাম। স্কুলে ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। মশলাটা আমি ডিপ ফ্রিজে রেখে পরে হাত মুখ ধুয়ে আমি রেডি হয়ে নিলাম বোরখা পরে। ফাইনালি আমি স্কুলে চলে এসেছি। এসে দেখি যে বাচ্চারা বারান্দায় দাঁড়িয়ে আছে, স্কুল ছুটি হয়ে গেছে। আর আমি রিক্সা নিয়ে নিলাম, একটা রিক্সা নিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা হলাম। এখন আমরা বাসার সামনে চলে এসেছি। এসে রিক্সা থেকে নেমে পরে বাসায় যাচ্ছি। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।